একদম নবনির্মিত, তাদের জন্য একটা বিরাট সুখবর। কল্যাণী বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে সংযোগটি প্রায় 44 কিলোমিটার দীর্ঘ, 4 লেন এবং 6 লেনের সিগন্যাল মুক্ত করিডোর যা কলকাতাকে কল্যাণীর সাথে সংযুক্ত করে, যার একটি উঁচু সংযোগকারী রয়েছে যা ভ্রমণের সময় প্রায় 40 থেকে 45 মিনিট কমিয়ে দেয়। এটি বেলঘরিয়া এক্সপ্রেসওয়েকে কল্যাণী এক্সপ্রেসওয়েতে সংযুক্ত করে, নিমতা মুরাগাছা হয়ে ব্যারাকপুর এবং বারাসাতের মতো যানজটপূর্ণ এলাকাগুলিকে বাইপাস করে। কলকাতা বিমানবন্দর এবং কল্যাণী এইমসের মধ্যে ভ্রমণের সময় প্রায় 2 ঘন্টা থেকে কমিয়ে 45 মিনিটে নিয়ে আসে। 12 নম্বর জাতীয় সড়কে যেমন বারাসাত এবং মধ্যমগ্রাম তীব্র যানজটপূর্ণ শহুরে বাইপাসকেও যানজট নিরসন করে। তো আমাদের স্টার্টার চলে এসেছে, এখানে মাটন বড়া কাবাব। গুড মর্নিং, পেটুক ভবঘুরেতে আরও একবার আপনাদেরকে স্বাগত এবং অনুরোধ রাখছি আমার এই ভিডিওটা পুরো দেখার জন্য, কারণ এই ভিডিওটা একটা স্পেশাল ভিডিও। যারা আপনারা আমাদের মতন লং ড্রাইভ করতে ভালোবাসেন, গাড়ি চালাতে ভালোবাসেন, তাদের জন্য একটা বিরাট সুখবর। কারণ সত্যি কথা বলতে মধ্যমগ্রামের খুব কাছে, আমি যেহেতু মধ্যমগ্রামে থাকি, মধ্যমগ্রামের খুব কাছেই কল্যাণী এক্সপ্রেসওয়ে আছে, আপনারা জানেন। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে আছে, আপনারা জানেন। রিসেন্টলি কল্যাণী এক্সপ্রেসওয়ে এবং বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে কানেক্টেড হয়ে গেছে এবং যার ফলে আমাদের মতন যারা লং ড্রাইভ করতে ভালোবাসি তাদের জন্য একটা বিরাট সুবিধে হয়েছে। এবং আজকের এই ভিডিওটা সেই নিয়েই পুরো ডিটেলসে দেখাবো, কোনখান থেকে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে এবং কল্যাণী এক্সপ্রেসওয়ে কানেক্টেড হয়েছে, সেখান থেকে কিভাবে কোথায় কোথায় যাওয়া যাচ্ছে, এন্টায়ার জিনিসটা দেখাবো। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে যেরকম আপনারা ওদিক থেকে আসছেন, ধরুন NH-16 থেকে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দিয়ে আসছেন এবং আপনারা যাবেন কল্যাণী অথবা নৈহাটির দিকে অথবা ওদিকে নর্থ বেঙ্গলে যেতে পারেন, সেক্ষেত্রে এখন ইজিলি অ্যাভেল করা যাবে। আগে কি প্রবলেম ছিল, আগে বিরাটি মোড় হয়ে ঢুকতে হতো, ওখানে সরু গলি ছিল, প্রচণ্ড ট্রাফিক হতো, অথবা মধ্যমগ্রাম হয়ে সোজা চৌমাথা হয়ে মুরাগাছা হয়ে বেরিয়ে যেতে হতো ফর কল্যাণী এক্সপ্রেসওয়ে। মানে কানেক্টারটা অতটা খুব একটা সুবিধের ছিল না, কিন্তু এখন পরপর ফ্লাইওভার ওদিকে খুলে গেছে এবং ইট ইজ অফিসিয়ালি ওপেন্ড। তো চলুন, এখন আমরা জাস্ট মধ্যমগ্রাম থেকে স্টার্ট করলাম, এবার পুরো ব্যাপারটা আপনাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করি। এবং কল্যাণী এক্সপ্রেসওয়ে এবং বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের কানেক্টার দেখানোর পরে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে মুরাগাছা হয়ে সোদপুর যাব, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং আজকে যেহেতু সানডে, আমরা ফ্যামিলি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি ফর হ্যাভিং লাঞ্চ। কোথায় লাঞ্চ করি, কি ব্যাপার, পুরো জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমরা যশোর রোড হয়ে এখন বিরাটির মোড় পার করছি। বিরাটির কালীবাড়ি জাস্ট পেরিয়ে গেল। এবার বিরাটি মোড় পার করার পরেই আসবে শরৎ কলোনি, যেখান থেকে আমরা শরৎ কলোনির দিক থেকে ওই বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের যে ফ্লাইওভারটা ওটা নিয়ে নেব। তো যেরকম বলছিলাম, এই যে এটা হলো শরৎ কলোনির মোড় ডান দিকে, আর আমরা এরকম বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ফ্লাইওভার নিয়ে নিলাম। আচ্ছা হ্যাঁ, এবার আমরা ঢালাই কারখানার যে মোড়টা, টার্নিংটা, ওই অবধি আমরা বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতেই থাকবো। চলুন দেখাচ্ছি। ঢালাই কারখানা 3 কিলোমিটার। আমরা আপনাদের সুবিধার্থে, আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি ঢালাই কারখানা এই মোড়টা ইউজ করব, কিন্তু যারা আপনারা NH-16 বা NH-19 ওই দিক থেকে আসবেন, মানে দক্ষিণেশ্বরের সাইড থেকে যারা আসবেন, টার্নিংটার মুখে একটু জ্যাম হচ্ছে। কুহেলি একদম ঠিক বলেছে, কারণ এই যেহেতু ব্রিজটা তৈরির কাজ চলছে, এই জায়গাটায় যতদিন না ব্রিজ তৈরি হবে ততদিন কাজ চলবে। কিন্তু মানে একটু আগে দেখলাম আর কি, যে কল্যাণী এক্সপ্রেসওয়েতে পড়ার জন্য একটা টার্নিং করা হয়েছে, কিন্তু ওটা এখনো খোলা হয়নি। এই যে দেখুন, এইখান থেকে আপনাদেরকে এইভাবে একটা সিগন্যাল রয়েছে, সিগন্যালটা থেকে ওই পাশটায় পড়তে হবে ফর বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে এগেইন। এখান থেকে যদি সোজা চলে যান তাহলে হচ্ছে এয়ারপোর্ট, আর সামনের এদিকে বাদিকে যেটা আমরা কানেক্টারটা নেব কল্যাণী এক্সপ্রেসওয়ের, এই বাদিকে, সেদিকে গেলে কল্যাণী এক্সপ্রেসওয়ে। এই যে ঢালাই কারখানার যে মোড়টা, যেখান থেকে টার্নিং হচ্ছে, সেখান থেকে ঘোরার কিছুক্ষণ পরেই হচ্ছে এই বাদিকে নিলেন। এই দেখুন, আপনাদের জন্য
নবনির্মিত কল্যাণী এক্সপ্রেসওয়ের কানেক্টর। এখানে ফ্লাইওভারটাও কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দারুণ সুন্দর রাস্তা। আচ্ছা, এখন ওয়ান ওয়েই আছে। এখন ওই পাশ থেকে যারা কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে এদিকটায় আসবেন, মানে এয়ারপোর্ট বা এই বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের দিকে আসবেন, তাদের জন্য কিন্তু আপনাদেরকে নিচ দিয়ে অ্যাভেল করতে হবে রাস্তা, কারণ ওই পাশের লেনটা এখনও খোলেনি, মানে এদিকে আসার লেনটা এখনও খোলেনি। আপনারা শুধু এই মুহূর্তে কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকেই যেতে পারবেন থ্রু দিস ফ্লাইওভার। কাজ হয়তো চলছে, কয়েকদিনের মধ্যেই হয়তো খুব তাড়াতাড়ি হয়তো ওই পাশটাও খুলে যাবে, বাট আমাদের প্রবলেম নেই, আমরা তো এখন কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকেই যাব। অসাধারণ সুন্দর রাস্তা। আপনাদেরকে এটাই দেখানোর যে আমরা এখন কল্যাণী এক্সপ্রেসওয়ের উপরে আছি, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ওপরে ছিলাম। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে কানেক্টর দিয়ে আমরা এখন কল্যাণী এক্সপ্রেসওয়েতে পড়লাম এবং আমরা ওদিকেই যাব ফর আওয়ার লাঞ্চ। আমরা যাব হচ্ছে সোদপুর। এবার আপনাদেরকে আমি দেখাবো এখান থেকে সোদপুর যাওয়াটা এখন কতটা ইজি বিকজ অফ দিস কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখান থেকে প্রথমে যাব হচ্ছে আমরা মুড়াগাছা থেকে লেফট টার্ন। আমরা প্রত্যেকেই জানি, এতদিন হয়তো আপনারা যারা কলকাতা থেকে আসতেন তারা হয়তো বিরাটি মোড় হয়ে ভেতর দিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে মুড়াগাছায় পড়তেন অথবা মধ্যমগ্রাম হয়ে, কিন্তু এখন আর সেই কষ্টটা নেই। আমরা এখন দাঁড়িয়ে আছি অফিসিয়ালি ওপেন্ড বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে আর কল্যাণী এক্সপ্রেসওয়ের কানেক্টারে, একদম নবনির্মিত। আপনারা যারা কল্যাণীর এক্সপ্রেসওয়ে অ্যাভেল করতে চান ফর গোয়িং, কলকাতার লোকজন যারা কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে নর্থ বেঙ্গল যেতে চান, কাঁচরাপাড়া যেতে চান, নৈহাটি যেতে চান, ব্যারাকপুর যেতে চান, সোদপুর যেতে চান, তাদের জন্য একটা বিরাট সুখবর। তা আপনারা যারা কলকাতা থেকে কল্যাণী যাবেন ভাবছেন, এখন কিন্তু 40 মিনিটে আপনারা কলকাতা থেকে কল্যাণী পৌঁছে যেতে পারবেন। অনলি 40 মিনিটস বলতেই হবে, রাস্তা মানে দুর্দান্ত। আচ্ছা, জায়গায় জায়গায় কিন্তু নাকা চেকিং আছে, আপনাদের স্পিড টেস্ট করতে পারে। 4 হুইলারের জন্য স্পিড লিমিট হচ্ছে 80 কিলোমিটার্স পার আওয়ার, 2 হুইলার্স ইট ইজ 60 কিলোমিটার্স পার আওয়ার। তো যারা এই রাস্তায় আসছেন, অসাধারণ সুন্দর রাস্তা দেখে খুব বেশি প্রেস করবেন না। তো এই যে সামনে দেখুন একটা ফ্লাইওভার, এটা মুড়াগাছা ফ্লাইওভার। তো আমরা মুড়াগাছা ফ্লাইওভার নেব না সোদপুর দেওয়ার জন্য, আমরা কিন্তু এই এরকম ম্যাপে যেরকম দেখাচ্ছে সেরকম নিয়ে নেবো বাঁদিকে, মানে সার্ভিস লেনটা দিয়ে নিয়ে নেব, নিয়ে সামনে গিয়ে বাঁদিক নেব ফর সোদপুর। আপনারা এবার এই রোডটা প্রত্যেকেই জানেন। আর আপনারা যারা ব্যারাকপুর কল্যাণী যাবেন, ওইদিকে যাবেন, তারা কিন্তু এই ফ্লাইওভার নিয়ে নেবেন। মিত্র ক্যাফে, সোদপুর মানে একদম খাবারের হাব। আমি আর শুধু সেটাই আলোচনা করছি। হ্যাঁ সত্যি। তো আজকে আমরা বিরিয়ানি খাবো প্ল্যান করেই বেরিয়েছি, ওই জন্য আমরা আজকে যাবো আরসালান। হ্যাঁ, কিসের আউটলেট নেই? ইউ নেম এনি আউটলেটস, সোদপুর ইজ হ্যাভিং দ্যাট আউটলেট। Kareem's, Odd, everything. মোটামুটি আমরা এখানের প্রত্যেকটা আউটলেটেই খেয়েছি। হ্যাঁ, সোদপুরের মার্কেট এখন হিউজ। হাতারি সামনেই দেখতে পাচ্ছেন আপনারা, মানে আরসালান, কিন্তু আমরা এটাই দাঁড়াবো না, আমরা পরের আরসালানটাই যাবো। তো কেন? এই তো এটাতেই যাবো, ওরেরটাতে পরেও আরেকটা আছে। না না, তো আমরা পৌঁছে গেছি আরসালানে। দেখাচ্ছে না। তোমরা নামো, আমি গাড়িটা। হ্যাঁ, কি রাস্তা করে দিয়েছে। কোয়েলিদাই বলছিল যে আমাকে নাকি এই রাস্তায় গাড়ি চালাতে দিলে আমি 24 আওয়ার্স গাড়ি চালাবো। কথাটা খুব সত্যি কথা, একদম দুর্দান্ত বানিয়েছে, দুর্দান্ত। সোদপুর মানে একদম খাবারের হাব। আমি আর শুধু সেটাই আলোচনা করছি। হ্যাঁ সত্যি। তো আজকে আমরা বিরিয়ানি খাবো প্ল্যান করেই বেরিয়েছি, ওই জন্য আমরা আজকে যাবো আরসালান। হ্যাঁ, কিসের আউটলেট নেই? ইউ নেম এনি আউটলেটস, কারিমস, অড, এভরিথিং। মোটামুটি আমরা এখানের প্রত্যেকটা আউটলেটেই খেয়েছি। হ্যাঁ। তো আমরা পৌঁছে গেছি আরসালানে। সেই যে টিকিট গাড়ি পার্ক করছে আর আমরা পৌঁছে গেছি আরসালানে।
ফাঁকা আছে না আজকে? হ্যাঁ, একদম ফাঁকা। প্রথমে চলে এলো আমাদের মশালা কোল্ড ড্রিঙ্ক, এবং কোল্ড ড্রিঙ্কের সঙ্গে এরকম সুন্দর সুন্দর স্ট্র দিয়েছে। তো আমাদের স্টার্টার চলে এসেছে। এখানে মাটন বড়া কাবাব, এই যে দেখতে পাচ্ছ এখানে 3টে বড় বড় কিসে সিনার পিস বলবো এগুলো, এবার খেয়ে বলি। আর সাথে সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে, সালাড। সুদীপ এখানে ক্যারাম খেলছে, তাই দেখাতে পারছে না। মিশা অধীর আগ্রহে রয়েছে কখন খাবে, তো চলো খাওয়া যাক। অসাধারণ, মাটনটা এত সফট, অসাধারণ। তো আমাদের মেন কোর্স চলে এলো। মেন কোর্সে যা নিয়েছিলাম দ্যাট ইজ এখানে লাচ্ছা পরোটা, এটা আমার জন্য। লাচ্ছা পরোটার সাথে এখানে নিয়েছিলাম হচ্ছে মাটন রেজালা, একদম সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর এখানে নিয়েছি মাটন বিরিয়ানি, এটা হচ্ছে মিশা আর কুহেলির জন্য। অসাধারণ, সেরকম বিশেষ কিছু বলার নেই। আমার হয়ে গেছে অসাধারণ। আরসালানের বিরিয়ানি নিয়ে কিছু বলার নেই, যেরকম জুসি সেরকম মাটনের পিস। আমাদের মাটনটা এতটাই বড় ছিল, আমি মিশাকে ভেঙে দিলাম, তারপরেও এত বড় একটা পিস। ডেজার্টে আমরা নিয়ে নিয়েছিলাম এরকম 3টে ফিরনি। তো আমরা এত কিছু খেলাম, আমাদের টোটাল বিল অ্যামাউন্ট হলো এই যে 2150। আইটেম ওয়াইজ কত লেগেছিল স্ক্রিনটা পজ করে আপনারা দেখে নিতে পারেন। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও, চ্যানেলের সাথে থাকো। আর সুদীপ তো তোমাদের সাথে কন্টিনিউ ভিডিও শেয়ার করছে। অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট আমাদের কমেন্ট বক্সে জানিও। তো আজকের মতো টাটা।